আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, মক্কাবাসী মানে না। মুহাম্মদকে ষড়যন্ত্র করতেছে, যদি মুহাম্মদকে বিদায় করে দেওয়া যায় তাইলে আমাদের রাস্তা একেবারেই ফাঁকা, কোনো কাটা থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত ছাড়ে নাই। মক্কার ভূমির বড় বড় লিডাররা তারা বলতেছে, যাও তো মুহাম্মদের কাছে। যাওয়ার পরে বলবে, মুহাম্মদের মনের চাহিদাটা কি? সে কি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা চায়, নাকি সে অর্থ সম্পদ চায়, নাকি এই মক্কার ভূমিতে সবথেকে সুন্দরী মেয়েকে বিবাহ করতে চায়? একজন দূতকে পাঠাইছে, ও মুহাম্মদ, আমাদের কাফেরদের মুশরিকদের মধ্য থেকে লিডাররা পাঠাইছে, যদি তুমি এই তিনটার কোনোটা চাও, তুমি যদি ক্ষমতা চাও, আবু জেহেল বলছে তোমাকে ওই আবু জেহেলের চেহারাটাই ছেড়ে দেবে। কার? আবু জেহেলের চেহারা তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি চাও, তুমি অর্থ সম্পদ নেবে, কারণ তুমি তো দিনের পথ থেকে নিজেকে বিরত রাখতেছ না। তুমি যদি সম্পদ চাও, আমরা চান্দা পর্দা উঠাইয়া আমরা তোমাকে অনেক ধন সম্পদ দান করব। আর তুমি যদি চাও একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ করবে, আমরা মক্কার ভূমিতে সব দিকে সুন্দরী সুন্দরী মহিলা যারা আছে, তোমার সঙ্গে বিবাহের জন্য আমরা রাজি করাইব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, চাচা শোনো, যদি তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে আমাকে চাঁদ এনে দাও, তারপরেও আমি কালেমার দাওয়াত ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, নবীজির জীবন আশঙ্কা ছিল কি ছিল না? এমনকি মক্কা থেকে মদিনায় যেদিন যাবেন, আবু জেহেল উতবা সাইবা বুঝতে পেরেছে নবী মুহাম্মদ আজকে পলায়ন করবে। তারা সকল গোত্রের প্রধান যারা আছে এক জায়গায় বসে গেল। তারা বলতেছে, আজকের রাত্রি আমাদের শেষ রাত, মুহাম্মদকে হত্যা করা লাগবে। তার ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া গেল, অস্ত্র শস্ত্র নিয়ে সবাই দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছেন, শুধু সঙ্গে ছিলেন হযরতে আলী। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আলী, তোমার কাছে আমার কাছে রাখা কিছু আমানতের দ্রব্য আছে, তুমি রেখে দাও। এমন অবস্থায় আল্লাহ রাসূল রাতের বেলায় বের হবে, লক্ষ্য করে দেখলেন চতুর্পাশে সব শত্রু বাহিনী অস্ত্র খোলা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া। বলেন তো, বাঁচানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? জীবন দেওয়ার মালিক কে? আবার এই জীবন কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার হাবিব, মক্কার ভূমির যত গুণী শত্রু বাহিনী আছে সকলে দাঁড়ায় আছে, তাদের হাতে অস্ত্র শস্ত্র আছে। আপনার বেশি কিছু করা লাগবে না, আপনি শুধু আপনার ঘরের নিচ থেকে কিছু বালু উঠাইয়া আপনি সামনের দিকে আওড়াইয়া দেন। আল্লাহ রাসূল যখন মাটি উঠাইয়া আওড়া মারছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও আমার হাবিব, বালুগুলি নিক্ষেপ করাও সারা আপনি বের হয়ে যাবেন। পরবর্তী আল্লাহ তাআলা বলেন, আপনি যখন ওই পাথরের বালুগুলি আপনি যখন ছিটায় দিয়েছেন, ওই বালুগুলি আমি প্রত্যেকের চোখে মুখে আমি রব নিজে পৌঁছাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক 1-1.5 ঘন্টার মাথায় যাইয়া দেখে ওই ঘরের মধ্যে কেউ নাই, শুধুমাত্র হযরতে আলী কাঁথার মধ্যে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবী বের হয়ে চলে গেছেন। কেন? মক্কার ভূমির সকলের একটাই টার্গেট, যদি মুহাম্মদকে হত্যা করা যায়, মুহাম্মদকে যদি ইন্তেকাল একেবারে শেষ করে দেওয়া যায়, তাইলে আর আমাদের এই পথের কাঁটা হয়ে কেউ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তখন বাঁচানোর মালিককে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকেও হারাইছেন, তার চাচা আবু তালেব পৃথিবী থেকে চলে গেছে। এখন মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারা সকলে টার্গেট করলো, মুহাম্মদকে একেবারে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বুঝলেন এরা হেদায়েত প্রাপ্ত হবে না। কাবা ঘর বাইতুল্লাহ থেকে রওনা হয়ে চলে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য।
ওইখানে যখন পৌঁছাইলেন, চলতে 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 একজন নেতার সঙ্গে দেখা হয়ে গেল। ওই নেতার নাম হলো ইবনে আব্দি ইবনে লুলু। একে যখন যে কালেমার দাওয়াত দেওয়া হলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাইলে তোমরা আল্লাহ আর জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা তো বোঝে নাই, তারা তো সকলে মূর্তি পূজা করতো বাবা, রবের পরিচয় তাদের কাছে নাই। শুধু নবী মুহাম্মদ বুঝিয়ে কি করবে, তাদের তো কলবের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি রব ওগো নবী, যতই তাদেরকে কালেমার দাওয়াত দেন, তাদের চোখের উপরে তো পর্দা পড়ে গেছে, কারণ আপনার আদর্শ তারা নিজ চোখে দেখছে। তাদের কানের উপরে পর্দা পড়ে গেছে, কেননা আপনার আখলাক সম্পর্কে তারা শুনেছে। শুধু তাই নয়, তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমি মোহর মেরে দিয়েছি। কেননা আপনার সম্পর্কে যদি তারা সুদৃঢ় চিন্তা করে, তাইলে বুঝবে মুহাম্মদ হক নাকি বাতিল। আমার আপনার নবী হক নাকি বাতিল? আওয়াজ দেন। আবু জেহেলের নাম শুনেছেন? সব থেকে ইসলামের বড় শত্রুর নাম হলো আবু জেহেল। একদিন হঠাৎ করে তার গোলাম আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, আমি তো আপনার গোলাম, আপনার খাই, আপনার পরে, আপনার বেতনেই চলি। আমি আপনার কাছে একটা আবদার করব, আপনি কি আমার আবদারটা রাখবেন? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, কি আবদার বলো? এই গোলাম ডাক দিয়ে বলতেছে, মুনিব, আবদার করব, তবে আবদারটা আপনাকে সত্য সত্যই বলা লাগবে। বলতেছে, বলো কি আবদার? গোলাম ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল, আপনি একটু সত্য করে বলবেন তো, আমাদের মক্কার ভূমিতে যে মুহাম্মদ বার কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ কি আসলে আল্লাহর নবী? তার কারণ আবু জেহেল কথা দিয়েছে, সত্য বলবে। কি বলবে? তৎকালীন জামানার মানুষ যতই খারাপ হোক, একটা নীতি ছিল। খারাপের উপরে থাকলেও কিন্তু নীতির উপরে ছিল। বর্তমান জামানায় জমির কাগজ আপনি লিপিবদ্ধ করে নেবেন, তারপরেও ভরসা নাই। দেখবেন এক জমি 5 বার বিক্রি করেছে। এক জমি একবারও নয়, 2 বারও নয়, 5 বার বিক্রি হয়ে গেছে, কিন্তু কেউ টেরও পায় নাই। আসল বিক্রেতা মারা গেছে। এখন দেখা যায় ঘুরতে ঘুরতে এমন জমির ফাসাদ, কিয়ামত হবে কিন্তু জমির মীমাংসা হবে না। আর আমাদের মুরব্বী বাবাজি যারা আছেন, তারাই বলতে পারবেন। একটা সময় কোন হতদরিদ্রকে পাইছে, ও বলতেছে, হুজুর, আমার কোনো জমিও নাই, জায়গা নাই। উনি বলতেছেন, যা আমার বাড়ির ওই সীমানার এক কোণে একটা ঘর তুলে থাক। একটা সময় দেখা গেল ওই জমি ওই লোকটার হয়ে গেছে। ওই মুরব্বী কোনোদিন আর চায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের দিল ছিল ভালো, যদিও খারাপ। গোলাম জিজ্ঞেস করছে, মনিব, আপনি আজকে একটা সত্য কথা বলবেন। কি কথা বলো? কথাটা হলো, মুহাম্মদ যে দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, নিজেকে নবুয়তি দাবি করে, আপনি কি সত্য কথা বলবেন? এই মুহাম্মদ কি আসলেই কালেমাওয়ালা আল্লাহর নবী নাকি? আবু জেহেল বড় বিপাকে পড়ে গেল। এ গোলাম, এমন একটা প্রশ্ন করেছো, জবাব না দিলে তো আমার আমানতের খেয়ানত হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, গোলাম, আমি তোমাকে সত্য সত্যই জবাব দেব, তার আগে তুমি জানলা দরজা লাগাও। কি করো? জানলা দরজা লাগিয়ে দাও। কেননা আমি যেই সত্য কথাটা বলবো, এই সত্য কথা যদি এই ঘরের বাইরে চলে যায়, তাহলে আমার কিন্তু নেতাগিরি থাকবে না। কি গিরি থাকবে না? আমার নেতাগিরি থাকবে না। দরজা লাগাও, জানলা লাগাও। জানলা দরজা লাগাইছে গোলাম, কিন্তু একটা দরজা রাখছে কিছুটা হালকা ফাঁকা করে, যেন দৌড় দেওয়া যায়। কি দেওয়া যায়? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, গোলাম,
তুমি যে প্রশ্ন করেছো মুহাম্মদ হক নাকি বাতিল, আমি আবু জেহেল নিজেও জানি ওই মুহাম্মদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরি জামানার নবী, শেষ নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি শত্রুর মুখ থেকে সত্য কথা পাওয়া যায়, এর উপর আর কোনো দলিল লাগে নাকি? আওয়াজ দিয়ে বলেন কোন দলিল চাই? কোন দলিলের প্রয়োজন নাই। গোলাম ডাক দিয়ে বলতেছি, মুনিব, আপনি যদি বলেন ওই মুহাম্মদ সত্য, তাইলে আপনি আমাকে 1 মিনিটের সময় দেন। কয় মিনিট? 1 মিনিট সময় নিয়ে দরজার কাছে দাঁড়াইয়া বলতেছে, মুনিব, আপনি যেহেতু সাক্ষী দিয়েছেন, আপনাকেও সাক্ষী রাখলাম। আমি আপনার সামনেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আওয়াজও শেষ, ঘর থেকে বের হয়ে এক দৌড়ে নবী মুহাম্মদের বাড়ি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবী যে হক, শত্রুপক্ষের প্রধান যারা ছিল তারাও জানতো। এই গোলাম যখন ওই কথা শুনলেন, মুনিবকে ডাক দিয়ে বললেন, মুনিব, যেহেতু আপনিও বলতেছেন মুহাম্মদ হক, সে সত্যই আল্লাহর নবী, তাইলে আপনি কেন ঈমান গ্রহণ করেন না? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, শোনো, একটাই ভয়, আমি যে লিডারগিরি করি, নেতাগিরি করি, যদি মুহাম্মদকে নবী বলে মানি, তাইলে আমি আবু জেহেলের কোনো ভ্যালু না। আমাকে মক্কার ভূমিতে কেউ মানবে না। একমাত্র গদি হারানোর ভয়। তার নসিবটা এমনই খারাপ হয়ে গেল, তার তকদির এমনই খারাপ হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু ইমানের মতো দৌলত তার কপালে জুটলো না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মিশন নিয়ে নামছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ক্ষমতার আশাও ছিল না, ক্ষমতার কোনো লোভও ছিল না। একমাত্র লোভ হলো আমার উম্মতে মুহাম্মদী জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাত পাবে, আমি নবী মুহাম্মদ সার্থক হয়ে যাব। এটাই ছিল আমার আপনার নবীর জীবনের মিশন। কথা বলেন ঠিক কি ঠিক? মক্কার মানুষগুলি সাড়া দিল না। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে চলে গেলেন। ঠিক একজন ওইখানে পেয়ে গেলেন একজন নেতা। তাকেও যখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও আবার বলতেছে লা ইলাহা, আবার কি জিনিস? তো জবর পাগল। এলাকার সমস্ত দুষ্টু ছেলেগুলাকে ডাক দিয়া কিছু টাকা পয়সা দিয়ে খাবারের লোভ দেখাইয়া বলতেছে, এইটা হলো মক্কার ভূমির আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমিও শুনছি তারা বলছে পাগল হয়ে গেছে, যাও যাও যাও, তোমরা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, অন্তর চক্ষুটা খুলে নেন, তলবটারে পরিষ্কার করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঈমানের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কেমন ভাবে উৎসর্গ করেছেন। এই তায়েফের দুষ্ট সাত ছেলেরা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছেন। শেষ জামানায় আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আমার পিঠটা একটু জায়তুন তেল দিয়ে মালিশ করে দাও। পিঠের চাদরখানা যখন উঠাইছে, হযরতে আয়েশা তেল মালিশ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে যে দাগগুলি দেখতেছি, আপনার কি ছোটবেলায় কোনো বসন্তের রোগ ছিল নাকি? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, যে সময় আমার পাশে কেউ ছিল না, একমাত্র দিনই দাওয়াত না তায়েফের ময়দানে গিয়েছিলাম। আয়েশা, তুমি কি বলো, কি বলো? আমি নবীজির গায়ে কোনো মশা মাছি বসা হারাম ছিল। আল্লাহ তাআলা আমাকে এত দয়া আর এত মায়া করেছিলেন, এত মুহাব্বত করেছিলেন, আমার জন্য কোনো কষ্টদায়ক বস্তু আমার গায়ে বসবে সব হারাম ছিল। আর আমার গায়ের যেই
আমার গায়ের ভিতরে যেইগুলি দেখতেছো দাগ, এগুলি আসলে বসন্তের দাগ নয়। আমি যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের দুষ্টু ছেলেরা আমাকে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, এই পাথরের দাগগুলি মনে হয় এখন বসন্তের দাগ। এ বাবা বুঝবেন, যারা গেছেন ওই এলাকায়, ছোট ছোট পাথরগুলি এমন ধারালো। আমাদের দেশীয় পাথরগুলি তো অনেক দুর্বল, হালকা পাতলা, কিন্তু আরবের পাথরগুলি খুব ওয়েটওয়ালা। এই পাথর দিয়ে যখন নবীজিকে বারবার আঘাত করেছে, আমাদের গায়ে দেখুন একটা নয়, দুইটা নয়, 5টা কমপক্ষে পোশাক আছে না নাই? ভিতরে গেঞ্জি, তারপরে জামা, তারপরে সোয়েটার, তারপরে জ্যাকেট। আল্লাহ রসুলের ব্যবহৃত একটাই কাপড় ছিল, সেই কাপড়ের নাম হলো চাদর। নবীজির গায়ে পোশাকও ঠিক মতো ছিল না, এত পরিমাণ আঘাত আল্লাহ রসুল সহ্য করেছেন। একটা সময় যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে দেখাইছেন। ড্রাইভার সাহেব বলল, তায়েফের ময়দানের একেবারে মাথার উপর উঠছেন, ওঠার পরে একটা পাথর দেখাইলেন, তার চতুর্পাশে রাস্তা গোল করা। যেই পাথরের উপরে আল্লাহ রসুল বসেছিলেন, খুব বড় পাথর নয়, 2 থেকে 3 হাতের মধ্যেই এতটুকু একটা পাথরের উপরে আল্লাহ রসুল বসেছিলেন। হাদিস বিশারদগণ বলেন, আল্লাহ রসুল যখন একেবারে ক্লান্ত হয়ে বসে পড়লেন, ওই পাথরটাই আল্লাহ রসুলের জন্য তুলার মতো নরম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিলেন, রাখতে পারলেন না। মালিককে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কেমন জাতির কাছে আপনি পাঠাইলেন? জড় বস্তু পাথর পর্যন্ত আমারে চিনল, আমি তার বুকের উপরে বসছি, সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হলো। কিন্তু তায়েফের দুষ্ট ছেলেরা আমি নবী মুহাম্মদকে চিনল না, তারা তাদের হাত দিয়া পাথরের আঘাত করে আমারে জখম করছে। আল্লাহ রসুল সহ্য করতে না পারিয়া মালিকের পক্ষ থেকে ফেরেশতা এসে গেলেন, হযরতে জিবরিল এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, মালিকের পক্ষ থেকে আদেশ এসে গেছে, তায়েফ ময়দানের যতগুলি পাহাড়ের ফেরেশতা আছে, আপনি যদি অনুমতি দেন, এই পাহাড়ের ফেরেশতারা তায়েফের ময়দানে যত পাহাড় সহ জমিন আছে, এই জমিনকে আসমানের উপরে উঠাইয়া ওইখান থেকে উল্টা করে সজোরে ধাক্কা মারবে, এই জমিনটা মাটির নিচে যত দূর যায়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী কেমন দয়ার নবী ছিলেন। ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, আমার এই কালেমার দাওয়াত যদিও তায়েফবাসী নেয় নাই, একটা সময় তো এমন হতে পারে এদের সন্তান পৃথিবীতে আসবে, আমার এই কালেমা যদি এই তায়েফের ময়দানের একটা বালক গ্রহণ করে নাই, আমার এই তায়েফে আসা নবী হিসাবে বড় সার্থক হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পাথরের ওপর থেকে হেঁটে হেঁটে চলে গেলেন, খুব বেশি দূরে নয়, হয়তো 4 থেকে 5 কিলো রাস্তা হবে। ওই আঙ্গুরের বাগান একটা ছিল, এখন আর আঙ্গুরের বাগান নাই, কিন্তু জায়গাটা চতুর্দিকে প্রাচীর দিয়ে রাখছে। যারা হাজী সাহেব আছেন তারাও দেখছেন, আল্লাহ তাআলা আমারে দেখাইছেন। বাবা, আল্লাহ রাসূল ওই আঙ্গুরের বাগানে গেলেন। এই আঙ্গুরের বাগান ছিল একজন ইহুদির, কিন্তু নবী মুহাম্মদের অবস্থা থেকে সেও মায়ায় পড়ে গেল। ওই আঙ্গুরের বাগান থেকে ফলের রসও খাওয়াইলেন, কিন্তু নবীর বড় ব্যথা, যেই বছরে আল্লাহ রাসূলের বিবিও চলে গেছেন, আবু তালেবও চলে গেছেন, মক্কার ভূমির সকলে নবীজির দুশমন হয়ে দাঁড়ালো। একমাত্র একটা আশা নিয়া তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। অবশেষে দেখা যায় তায়েফের ময়দানের কেউ ইসলাম গ্রহণ করলো না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো মালিক আল্লাহ, আমি তো আপনার কাছে বড় বেদামি হয়ে গেলাম, কেমন করে দাওয়াত দেয়, এরা দাওয়াত গ্রহণ করে না। যেই বছরটাকে বলা হয় হাদিসের ভাষায় আমুল হুজুন, পেরেশানির বছর, বিবিও নাই, চাচাও নাই, মক্কার সকলে নবীজির দুশমন, কে কখন কোথায় পাইলেই মেরে দেবে। আল্লাহ রাসূল ওই তায়েফের ময়দানে
15 দিনের মতো অথবা 20 দিনের মতো অবস্থান করলেন, কিন্তু মক্কায় যে আবার ফিরে যাবেন সেই সাহসটুকু নবীর মধ্যে না। নাই নাই, কেউ নাই, মক্কার ভূমিতে শুধু শত্রু ছাড়া আর কেউ নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যে কষ্ট পেয়েছেন সেটা শুধু আপনি নয়, আমি রব আরশে আজিম থেকে আপনার সমস্ত কিছু দেখেছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো যার কেউ নাই তার আছেন কে? আওয়াজ দিয়ে বলেন, যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরিল, যাও যাও আমার নবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমি তোমারে পাঠাইলাম, যাও যাও আমার নবী মুহাম্মদকে তুমি সান্ত্বনা দাও আর তুমি মক্কায় নিয়ে আসার ব্যবস্থা করে দাও। তৎকালীন জামানায় একজন বড় সরদার ছিল তায়েফের ময়দানে। উনি বললেন, মুহাম্মদ কি ব্যাপারে ঘটনা বলো। নবী মুহাম্মদ বলতেছে এই 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 ঘটনা। উনি বললেন, যাও কোনো সমস্যা নাই, আমি তোমার সঙ্গে কয়েকজন লোক দিয়ে দিলাম, মক্কার ভূমিতে যাবে, সর্বপ্রথম কাবা ঘরে ঢুকবে আর বলবে আমার নাম, আমি সৈন্য দিয়ে তোমারে ওইখানে পাঠাইছি। তবে ওই সৈন্যর মাধ্যমে বলে দিলেন যদি মুহাম্মাদের গায়ে একটা ফুলের আঁচড়ও পড়ে তাইলে কিন্তু আমি এই তায়েফ থেকে মক্কার ভূমিতে যাব, যতগুলি মুশরিক আছে সকলকেই আমি কিন্তু ধ্বংস করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী ইতিহাস, নবী মুহাম্মদকে তায়েফ থেকে যিনি মক্কার ভূমিতে ফিরাইছেন ওই লোকটা অবশেষে নবীর কালেমা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন উম্মে হানির ঘরে শোয়া, উম্মে হানির ঘরে শুয়েছেন বাবা, আমি কোরআনুল কারীমের সূরাতু বানি ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দীর্ঘ একখানা আয়াত। নবীকে সান্ত্বনা দেবেন জিবরাইল, তুমি দিলেও হবে না, আমার পরে যার মর্যাদা আমি দান করেছি নবী মুহাম্মদ, যদি আজকে তার পিতা বেঁচে থাকতো পিতা তার কোলের মধ্যে নিত, যদি তার মা বেঁচে থাকতো তার মাথায় হাত দিয়ে দোয়া করত, যদি তার দাদা থাকতো তার সঙ্গ দিত, তার চাচা থাকলে সঙ্গ দিত, তার সঙ্গ দেওয়ার কেউ নাই। ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ আমার কাছে নিয়ে আসো। খুশি হন নাই? আওয়াজ দাও যায় না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মেহমান করে নবীকে ডাক দিতেছেন, আসো আসো আসো, আমি তোমার সঙ্গে গল্প করব, এমন গল্প পৃথিবীর সমস্ত বেদনা আমি রব দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে নিলেন বাবা হাতিমে কাবার কাছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর বক্ষ বিদীর্ণ করলেন। যেই ঘটনা বলতেছেন বাবা, এই গতকালকে রাত্রের ঘটনা নাকি বলেন? গতকালকে 27 রজনী গেছে, রজব মাসের 27 রজনী। আপনাদের মাহফিলটা যদি গতকালকে হতো আরো ভালো হতো। আপনারা রাগ হচ্ছেন? নবীর ইতিহাস শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নবীর আদর্শ আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? এই দিন যত কষ্টে আসছে, এই দিনের পরিচয় জানলে আপনার নামাজে তৃপ্তি আসবে, সামনে রমজান মাসে রোজাগুলি তৃপ্তি আসবে, ইসলামের প্রত্যেকটা আহকাম আপনার কাছে সহজ মনে হয়ে যাবে। কারণ আপনি এখন চিনছেন যে না, এটাই হলো আমার শ্বশুর যার কাছ থেকে বিড়ি চেয়ে খেয়েছিলাম। কথা বলেন। আমি মূলতই বাইরের কথা কম বলি, তারপরেও মাঝে মধ্যে বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ দেওয়া লাগে। যখন আমি আপনিও নবীজির পরিচয় ভালোভাবে পেয়ে যাব, দেখবেন নবীজির প্রত্যেকটা কথাই আমার কাছে মিষ্টি। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি নবীর পরিচয় না জানা থাকে, ও আমাকে যদি মধুও খাওয়ায় বলবে তুই আমাকে মনে হয় এর মধ্যে বিষ মিশাইছিস। হ্যাঁ, পরিচয় তো জানা নাই। দেখবেন না ইদানিং সময় বাজার ঘাটে অথবা ট্রেনে চলতেছেন, বাবা মা বলে দেয় শোনো ট্রেনের মধ্যে কেউ কিছু দিলা কিন্তু খাবা না। তার মানে কি? অপরিচিত, তোমার পরিচিত না।
সে তোমাকে কোনো না কোনো ভাবে কোনো কিছু খাওয়ায়ে অজ্ঞান করে তোমার পকেট ফাঁকা করে দিয়ে চলে যাবে। কি এমন হয় কি হয় না বলেন? হয়। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন মুরব্বী আর একটা যুবক করে ছেলে, দুইটা মেয়ে, একটা মনে হয় 7-8 বছরের হবে আর একটা কোলের 2-3 বছরের, এই দুইটারে নিয়ে মেট্রো রেলে চড়ে যাইতেছে। দুইজন শিক্ষক স্কুলের, ওরা ভাবতেছে কি বা দুইটা বাচ্চা দুইটাই ঘুমাচ্ছে। তাকে যখন তর্ক বিতর্কের মাধ্যমে ধরা গেল, এখন বোঝা গেল এরা হলো কিডন্যাপার। কি জোরে বলেন? তার মানে অপরিচিত লোকের সন্তান এইভাবে যাবে না, নিজের সন্তান ওইভাবে যাবে না। বুঝতে পেরেছে? সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটা বোঝাইতে চাই, আল্লাহ তাআলা বললেন নবীর মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন নাই, মক্কার ভূমির সকলেই নবীজির দুশমন। ওগো জিবরাইল, আমার নবীকে কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না, সান্ত্বনা দেব তো দেব আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাতিমে কাবায় যখন নিয়ে গেলেন, বুকটা বিদীর্ণ করেছেন, জমজমের পানি দ্বারা ধৌত করেছেন। সংক্ষেপ করে বলি, বাবা আল্লাহ রসুলকে হাতিমে কাবা থেকে নিয়ে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এইবার আপনারা ভালো করে লক্ষ্য করেন, বায়তুল মুকাদ্দাস, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা কেমন হয় ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। তৎকালীন জামানায় বায়তুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা। যখনই নামাজ পড়তো ওইদিকে ঘুরে নামাজ পড়তো। আল্লাহ রাসূল যখন বায়তুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ তাআলা এমন পরিবেশ গঠন করে দিলেন, দুনিয়ার হায়াতে যত নবী আসছেন 1,00,000 বা 2,24,000 নবী, তারা সকলেই নবীজির পিছনে দাঁড়াইলেন। আর জিবরিল আমিন আলাইহিস সালাম আজান দিলেন। ওইখানে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজের ইমামতি করেছেন আমার আপনার নবী। এই জন্যই বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন নবী আমার সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আপনি একটু প্রশ্ন করেন আপনার পূর্বে যে নবীদেরকে পাঠাইছি সেই নবীরা আমি কি কখনো তাদেরকে বলছি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো? তার কারণ নবী তো শেষ জামানায় আসছেন, নিজের চোখে কোনোদিন কোনো নবী দেখে নাই। আল্লাহ তাআলা এমন সুযোগ করে দিলেন, সমস্ত নবী বায়তুল মুকাদ্দাস আল্লাহ তাআলা হাজির করলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন। এরপরে কিছু প্রশ্ন উত্তর করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা হইল আমাদের মাথার উপরে 7টা আসমান রয়েছে, আসমানের শেষ সীমানা যেইখানে, ওইখানেই হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা। আল্লাহ তাআলা আসমানের শেষ সীমানায় একটা গাছ লাগাইছেন, এই গাছটার নাম হলো বড়ই গাছ। এই বড়ই গাছের বৈশিষ্ট্য হলো পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত মাখলুক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই গাছের মধ্যে এক একটা প্রাণীর নামে একটা করে পাতা আল্লাহ তাআলা
বানাইছেন, যেই পাতার উপরে প্রত্যেকটা প্রাণীর এককভাবে নাম লেখা রয়েছে। যখন ওই গাছের একটা পাতা পড়ে যায়, ওই গাছের ওই পাতার সঙ্গে লেখা থাকে কার নাম, কার পাতাটা পড়ে গেল। ওই পাতার মধ্যে যার নাম আছে ওই লোকটাই 40 দিন পরে মারা যায়। তার মানে গাছ থেকে যেই পাতাটা পড়ে যায় 40 দিন আগেই, আর 40 দিন পরে ওই লোক বা ওই প্রাণীর মৃত্যু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাসূলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ তাআলা এখানে অনেক ঘটনা আছে বাবা। আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আলোচনা সংক্ষেপ করে বলি। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, আপনারা বলেন তো তাশাহুদ ছাড়া নামাজ হবে নাকি? আওয়াজ দেন। এই তাশাহুদ পড়া হলো নামাজের মধ্যে ওয়াজিব। যদি কোনো ক্রমে ছুটে যায় সহু সিজদা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ রাসূলের বর্ণনা করেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল কেমন দয়ার নবী! আল্লাহ তাআলা বললেন, নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং বরকত আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহ রাসূল কত চৌকান্না, কত বুদ্ধিমান। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, শুধু আমার জন্য রহমত দিলেই হবে না, আমার উপরে শান্তি দিলেই হবে না, আসসালামু আলাইনা। শুধু তাই না বাবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল বিশাল বড় একটা দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নিলেন। তিনি বলতেছেন আসসালামু আলাইনা, আমাদের সকলের উপরে শান্তি বর্ষণ করেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা নেককার ইবাদতগার বান্দা থাকবে তাদের উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত আবেদ বান্দা থাকবে আপনি রব তাদের উপরেও শান্তি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সেই দিন বড় কষ্ট নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। আল্লাহ তাআলা শুধু নবীকে রহমত দিতে চেয়েছেন, আর আল্লাহ রাসূল নিজের দুঃখ দশা, নিজের বেদনা ভারাক্রান্ত সব কিছু ভুলে যেয়ে তিনি বলতেছেন, না গো আল্লাহ, আমার উপরে নয়, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের উপরে আপনি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। একটা হাদিয়া দেন নবী, আপনাকে এমন একটা হাদিয়া দেব, হাদিয়ার নাম হলো সালাত। আপনার জন্য একটা হাদিয়া দিলাম নামাজ। আপনি প্রতিদিন আপনার উম্মত সহ আমার সঙ্গে মিরাজ করবেন। as-salatu mi'rajul mu'minin। ওগো আমার হাবিব, আপনি যখনই নামাজ পড়বেন, আপনার উম্মতেরা নামাজ পড়বে, বুঝবেন তারা আমি রবের মেরাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাতারাতি চলে আসলেন মক্কার ভূমিতে, ফজরের নামাজ আদায় করলেন। ইতোমধ্যে আবু জেহেল ঘোরাঘুরি করতেছে। মসজিদে এসেই কাবা ঘরের চত্বরে নবীর সঙ্গে দেখা। মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি আজকে কোনো নতুন সংবাদ দিবা নাকি? কি বলে? তার কারণ মাঝে মধ্যেই জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন আর নতুন নতুন গল্প শোনান, নতুন নতুন আয়াত নাজিল হয়। এমন মুহূর্তে আবু জেহেল সেই শুধু আল্লাহ রাসূলের দোষ খুঁজে বেড়ায়, কি দোষ ধরা যায়। আল্লাহ রাসূলকে আজকেও বলতেছে, নবী ও মুহাম্মদ আজকে কোন নতুন সংবাদ দিবা নাকি? আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ হ্যাঁ আজকে একটা নতুন সংবাদ আছে। সেই সংবাদ প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে
নারায়ে তাকবীর। আপনারা সকলে খুশি তো? আজকের মাহফিলের মধ্যমণি জিনার অপেক্ষায় আমরা দীর্ঘ সময় এখানে অপেক্ষামান হয়ে বসে আছি। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে আজকের এই মঞ্চে কবুল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে আসছেন, দূর জার্নি করে আসছেন, আমি আর আপনাদের সামনে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে দিলাম। তবে এতটুকু আপনাদের কাছে আরজি, নবীজির জীবন থেকে যতটুকু শোনাইলাম, যতটুকু বুঝাইলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীজির আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন যাপনের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।